সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা, স্বাগতম। আজ আপনাদেরকে নিয়ে এসেছি রাতে। এটি রূপগঞ্জ থানার অন্তর্গত, নারায়ণগঞ্জ জেলা। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি একটি কবুতরের খামারে। তো এই খামারটি আমরা ঘুরে দেখব, জেনে নিব কবুতরের পালন প্রক্রিয়া সম্পর্কে। আর এই খামারি প্রথম যখন তিনি তার খামারটি শুরু করেছিলেন তখন কটি কবুতর নিয়ে শুরু করেছিলেন, বর্তমানে তার খামারে কতগুলো কবুতর রয়েছে, আর তার খামার থেকে কবুতর বিক্রি করেন কিনা, বিক্রি করলে সেক্ষেত্রে তার খামারের এই কবুতরগুলো অ্যাডাল্ট পেয়ার যেগুলো, সেগুলো প্রতি জোড়া কত টাকায় বিক্রি করেন আর বাচ্চা কত টাকায় বিক্রি করেন, সেই বিষয়টি জেনে নেব। এই যে ছাদে এই পাশে একটি খাঁচা রয়েছে, বেশ বড় দেখা যাচ্ছে। তো উপরে কিছু পিজন বসে রয়েছে, এই যে দেখুন, আমরা দেখানোর চেষ্টা করছি। এই দিকটাতে কবুতরগুলোর বসার জন্য স্থান করে দেওয়া হয়েছে, আর এই দিকটাতে আরেকটি খাঁচা রয়েছে, সেটিও আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। এই যে দেখুন, বেশ সুন্দর করে খাঁচাটি বানানো হয়েছে, বেশ বড় খাঁচা। তো এইখানে হাই ফ্লাইংয়ের জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরনের পিজন। এগুলো কি সব অ্যাডাল্ট নাকি বাচ্চা টাচ্চা রয়েছে? সবই অ্যাডাল্ট, মানে খাঁচা দুইটা খেলা কবুতর। আচ্ছা আচ্ছা, দুইটা খাঁচা রেখেছেন এই কারণে একটার মধ্যে মেলগুলো থাকে আর এটা কি জাতের কবুতর? এটা হলো জার্মানি কবুতর। জার্মানি, হ্যাঁ জার্মানি ব্রিডিং। এটা তো দেখা যাচ্ছে ভাইব্রেটও করছে, হ্যাঁ ভাইব্রেটও করছে, পাখির মতো, পাখির মতো ফুল ভাইব্রেট করে। এর বাচ্চাটা তো নিয়েছেন নাকি? এর বাচ্চাটা আমি নিয়ে বিক্রি করে ফেলি। কত করে জোড়া বিক্রি করেন এগুলো? বাচ্চা বিক্রি করতেছে 3000 টাকা, 2000 টাকা এরকম জোড়া। হ্যাঁ হ্যাঁ এরকম জোড়া। অ্যাডাল্ট আরো রয়েছে কিনা আপনার কাছে? না, অ্যাডাল্ট এক পেয়ারই রয়েছে, আর আমি বাচ্চা যাই ছিল অ্যাডাল্ট সব বিক্রি করে দিয়েছি। কিন্তু আপনার আরো 2-4 পেয়ার অ্যাডাল্ট রাখা উচিত না? উচিত তো অবশ্য, বাট এখন চিন্তা করেছে এদের থেকে এই গরমে এই করবো। আচ্ছা আচ্ছা, এখানে রয়েছে আরো সাপচিলা। সাপচিলা কত করে জোড়া বিক্রি করেন? 2000 টাকা। 2000 টাকা জোড়া নরমাল নরমাল পাথর চোখের তো। তো ভাইয়ের নাম কি? আমার নাম হলো মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিফাত। সাজ্জাদ ভাই, তো সব মিলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তো যেটি হলো যে আমি তো এই যে আপনার খামারটি দেখলাম, এখানে বেশ অনেক পিজন রয়েছে। হ্যাঁ, তো সব মিলে আপনার কতগুলো কবুতর রয়েছে এখানে? আমার সব মিলে কবুতর আছে 100 আপ। 100 আপ, হ্যাঁ মানে 100 উপরে রয়েছে। তার মধ্যে আপনার ব্রিডিং পেয়ার রয়েছে কতগুলো? ব্রিডিং পেয়ার রয়েছে আপনার 14 জোড়া, 40 জোড়া। 40 জোড়া থেকে আপনি 40 জোড়া থেকে আপনি ডিম বাচ্চা নিচ্ছেন? ডিম বাচ্চা নিচ্ছি বর্তমানে। আচ্ছা, প্রথমে আপনি আমাকে বলবেন যে আসলে কেউ যদি আপনার এই কবুতর পোষার প্রফেশনে আসতে চায় বা আপনার খামার করতে চায়, সেক্ষেত্রে তার এই কবুতরের শেডটা বা খাঁচাটা কেমন হওয়া উচিত? প্রথমত তার যদি শখ থাকে এটার মধ্যে, অবভিয়াসলি তাকে একটা পেয়ার কবুতর নিতে হবে। তো একটা খাঁচা তো অবশ্যই তাকে বানাতে হবে। তো সেই খাঁচাটা কেমন হওয়া উচিত, মানে কি কোয়ালিটির বা উপরে কি থাকা উচিত, সেই বিষয়টা সম্ভবত। যেহেতু কবুতরে পালাকালীন চোরের খুবই উত্তাপ। আচ্ছা আচ্ছা, তো সেখানের জন্য আমার এইভাবে একটা লোহার খাঁচা তৈরি করা উচিত, যেটার জন্য যে কোনো চোর মানে সিকিউরিটি, একদম সিকিউরিটির জন্য খুবই দরকার। আগে হলো মেন দরকার সিকিউরিটি, তারপর হলো কবুতর। আচ্ছা, তো এইরকম একটি লোহার খাঁচা বানাতে হবে। কিন্তু যে ছাদে পুষলে তো অনেক তাপ, হ্যাঁ রোদ যখন পড়ে তখন তো গরম হয়ে যায়। সেক্ষেত্রে কি ওই খাঁচাটি ঠান্ডা থাকবে বা সুন্দর একটু ওই টাইপের বানানো উচিত কিনা? হ্যাঁ, একটু আপনার ছাদের চালটা একটু উঁচা করে দেওয়া উচিত, উঁচা করে দেওয়া, হিট সিং দেওয়া উচিত এরকম। আর এদের যে আপনার খাবারের বিষয়টা, এই কবুতরগুলোকে আসলে কি ধরনের খাবার খাওয়ালে এরা আসলে হাই ফ্লাইং করে, মানে বেশি উড়বে বা বেশি ডিম বাচ্চা দিবে, মানে সেটা যদি একটু ভাগ ভাগ করে বলতেন আপনার অভিজ্ঞতা থেকে। বেশি ডিম বাচ্চার জন্য আপনার খাবারের পরিমাণটা হবে রেজা, গম, বাজরা, আর হলো আপনার ইটের গুঁড়া, যেটাগুলো গ্রিট বলে,
হ্যাঁ হ্যাঁ, গ্রিড তো আসলে প্রত্যেকটা পাখির অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট তো এটা যদি প্রতিদিন খাওয়ানো হয়, সাথে তো ভিটামিন আপনার মাসে একবার 2-3 বার কোর্স করতে হবে ভিটামিন দিতে হবে বাচ্চা নেওয়ার জন্য। তো ডিম বাচ্চা অবভিয়াসলি ক্লিয়ার থাকবে ভিটামিন খাওয়ালে, মানে বেশি ডিম বাচ্চা দিবে, বেশি ডিম বাচ্চা দিবে, এবং কি আপনার বাচ্চাগুলো খুবই ভালো হবে, মানে হেলদি হবে। তো যেটি হলো যে এই যে ইটের গুঁড়া যে আপনি যে আপনার পিজনগুলোকে খাওয়াচ্ছেন, এটা কি আপনি নিজে বানিয়ে নেন? না, আমি এটা কিনে আনি, বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি। সাধারণত এখন বাজারে কেমন দাম ইটের গুঁড়া? এটা আমি তো পাইকারি নিয়ে আসি, 13 টাকা করে পিস পার কেজি পড়ে যায়। তাছাড়া এই কবুতরগুলোর এই ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে, এগুলো আপনি কতদিন পরে পরে কি ভ্যাকসিন দিয়ে থাকেন? বছরে একবার করি। কি সেটা কিসের ভ্যাকসিন দিয়ে থাকেন? এটা কবুতর সুস্থ থাকে সারা বছরের জন্য। আর রানীক্ষেতের যে ভ্যাকসিনটি রয়েছে, ভ্যাকসিন যা আন্ত্রিক যে রোগগুলো আছে, যেটা কবুতরকে খুবই এক্সপায়ার করে, ডেড করে দেয়, সেগুলোর কাজের জন্য খুব ভালো। মানে যেমন স্যালমোনিয়ার জন্য আপনি কি খাওয়ান? স্যালমোনিয়ার জন্য আমি খাওয়াচ্ছি আপনার ভিটামিনটার নামটা অবশ্য মনে নেই। আচ্ছা, মানে এমনি স্যালমোনিয়ার জন্য তো আপনি একটি কোর্স করান? কোর্স করে অবশ্যই। আচ্ছা, নামটা আর এমনিতে আপনার যে কবুতরের খাঁচা বা ঘর, সেটা পরিষ্কার আসলে করা উচিত কতদিন পরে পরে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত কিনা? এটা প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করা উচিত আমার মতে, মানে একদম পটাশের পানি দিয়ে, বা যারা নিয়মিত থাকে, আর যারা নিয়মিত থাকে তারা তো প্রতিদিন অবশ্যই এটাকে পরিষ্কার করে রাখে খাঁচাটা। যারা নিয়মিত থাকে, যা ইয়ের জন্য আপনার সবসময় পাশে থাকে। আমরা তো বিজনেস করি, তো সবসময় পাশে থাকা হয় না, তো আমরা সপ্তাহে একদিন পরিষ্কার করি। আপনি এমনি মানে প্রফেশনে কি করেন? আপনি প্রফেশনে আমি একজন ব্যবসায়ী, সো বিজনেস করছি আর কি। আচ্ছা, তো ভাইজানের এই যে কবুতরের যে খামারটি করেছেন, ছাদে রেখেছেন বিশাল দুটো খাঁচা, নিচে রেখেছেন ব্রিডিংয়ের জন্য, তো সব মিলে তো অনেক কবুতর রয়েছে, আপনি বললেন 100 পেয়ারের উপরে রয়েছে, তাই তো? তো যেটা হলো যে আপনার তো এখন ব্রিডিং পেয়ার রয়েছে 40, আর হলো যে উপরে ছাদেটাতে সব মিলে 100 পেয়ারের উপরে রয়েছে, 100 পেয়ারের উপরে রয়ে গেছে। তো আপনার এখান থেকে তো সার্বক্ষণিক যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কেউ যদি আপনাকে বলে ভাই আমি এক জোড়া কবুতর নিতে চাই, বিক্রি করে থাকেন তো? অবশ্যই, আমরা তো দাম দেখাবো কিন্তু। অবশ্যই। তো যেটি হলো যে নতুন, আমি অনলাইনেও কবুতর ছেড়ে থাকি বিক্রির জন্য। অনলাইনে বিক্রি করেন? অনলাইন আপনার কি পেজের নাম কি রয়েছে সেটা যদি একটু বলে দেন। বিডি ফ্যান ক্লাব, আমি এখানে ছাড়ি, বাংলাদেশ পিজন ক্লাব এখানে ছাড়ি। আচ্ছা, 3টা ক্লাব। আমার ইউটিউব হলো বিডি বিজনেস প্লাস, আপনি বিডি ফ্যান ক্লাব, ওখানে ছেড়ে থাকে বিক্রির জন্য। তাছাড়া আমার মনে হয় আপনার সাথে যদি কেউ কমিউনিকেশন করতে চায়, সেই ক্ষেত্রে আপনার মনে হয় আপনার কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিলে ভালো হয়। অবশ্যই, আপনি একটু যদি বলতেন। 01794702000। আচ্ছা, আপনার এই কবুতরের যে পরিচর্যা সেটি সম্পর্কে জেনে নিলাম, ভ্যাকসিন সম্পর্কে জেনে নিলাম, বিক্রি সম্পর্কেও জেনে নিলাম। প্রথম অবস্থায় একজন মানুষ যদি একটি খামার করতে চায়, সেক্ষেত্রে তার কটি কবুতর নিয়ে আসলে খামারটি শুরু করলে ভালো হবে? অবশ্য প্রথম অবস্থায় যদি করতে চায়, তাহলে তার মিনিমাম 10 জোড়া কবুতর নিয়ে খামারটি শুরু করতে হবে। 10 জোড়া কবুতর নিয়ে শুরু করলে ভালো হবে? সেটা 10 জোড়া কবুতর নিয়ে শুরু করলে ভালো হবে কেন, সেটার একটু ডেফিনেশন ভালো হবে কেন? কারণ প্রতিটা পেয়ারে বেবি তো সবসময় টিকে না, তো 10 জোড়া পেয়ার নিলে আপনার অন্তত 5 জোড়া বেবি টিকবে আর কি, 10 জোড়ার মধ্যে যদি নেয়। মানে আপনি বলতে চাচ্ছেন যে একটু ব্যালেন্স হয়ে যাবে 10 জোড়া থাকলে। আর আপনার খামার থেকে যদি কেউ কবুতর ক্রয় করে নিতে চায়, আর আপনাকে যদি বলে ভাই আপনি আমাকে একটু হেল্প দিয়ে থাকেন, আপনি কিভাবে পুষছেন সেই বিষয়ে, আসলে শেড টেড কেমন বানানো উচিত, সেই রকম হেল্প তো আপনারা করে থাকেন না? অবশ্যই করে থাকেন, মানে যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হেল্প করে থাকি। কারণ এটা হলো একটা খুবই শান্তির বিষয়, এটা যাদের মধ্যে আছে তারা অন্য কোনো ফেক কাজে জড়িত থাকতে পারে না। কবুতর তো শান্তির প্রতীক, শান্তির প্রতীক, ভালোবাসার প্রতীক। এটার মধ্যে ভালোবাসা আর কোনো কিছুর মধ্যে নেই, যেটা আমি জানি। তো আপনি তো রেস দিয়েছেন? হ্যাঁ, এখন রেস দিয়েছি। আচ্ছা, আপনাদের যে রেসের যে বিষয়টি, মানে অনেকে তো জানে না, যারা নতুন কবুতর পুষতে যাচ্ছে বা পুষছে বা নতুন খামারি, তারা তো জানে না রেসটা আসলে কিভাবে হয়। সেই বিষয়টা যদি আপনার অভিজ্ঞতা থেকে, আপনি তো বহুদিন হলো পুষছেন কবুতর, কত বছর হলো পুষছেন? 4 বছর। 4 বছর, 5 বছরের সেই অভিজ্ঞতার আলোকে যদি আপনি একটু এইটা জানিয়ে দিতেন যে রেসের ক্লাবে, যে পিজন ক্লাব রয়েছে, ক্লাবে ঢোকার সিস্টেমটা কি, আর ফি লাগে কিনা, মানে ডিটেলস যদি একটু বলতেন আপনি। আমাদের ক্লাব আছে
আমার ড্যামরা প্রিজন ক্লাব, ড্যামরা জুন ফ্ল্যান ক্লাব, এটা হলো আমাদের দ্বিতীয় ক্লাব। তো এখানে আমরা এবছর ফার্স্ট রেস করেছি। তো আমাদের রেসের নিয়ম হলো আগে ক্লাবের সদস্য হতে হবে। ক্লাবের সদস্য হয়ে তাদেরকে এন্ট্রি ফি জমা দিতে হবে আপনার 600 টাকা করে। এন্ট্রি ফি জমা দিলে আপনার মাসে একটা চাঁদা আছে 200 টাকা করে। তো ক্লাবের সদস্য হলে আপনার কবুতরের কালেকশন করতে হবে, ভালো ভালো কবুতর। তো বেবি নিয়ে আমাদের আপনার ক্লাব থেকে কি ইয়েও দিয়ে থাকে, ওই যে পায়ের যে ট্যাগটা রয়েছে? হ্যাঁ, এটা হলো আমাদের প্রতি বছর একটা ট্যাগ দেওয়া থাকে পায়ের। এটা ক্লাব থেকে দেন আপনারা? ক্লাব থেকে দেয়। এটা রিংটা পরিমাণ মানে প্রত্যেক একজন আপনার কটা করে ট্যাগ পায়? একজন ফার্স্ট আপনার 20টা করে পেয়ে থাকে। আর আচ্ছা। 20টা আবার পরবর্তীতে নিতে পারে যদি 20টা শেষ হয়ে যায়। যে যতটুকু পারে, যে যতটুকু বেবি নিতে পারবে সে ততটুকু নিতে পারবে। যে 20টা ট্যাগ দেওয়া হয় এটা তো আপনার ফ্রি? না, ফ্রি না, এটা ক্লাব থেকে নিতে হয়। এটা টাকা দিয়ে ক্রয় করতে হয়? 25 টাকা করে পড়ে একটা ক্লাব, একটা টাকা। কারণ এটা তো একটা ক্লাব, সেজন্য সবার সহযোগিতায় একটা ক্লাব চলে। আপনাদের যে এই রিসেন্ট যে আপনাদের রেসটি হয়ে গেছে সেটা কতগুলো রেস হলো, আর এটার প্রেজেন্টেশন কি ছিল? এটা প্রেজেন্টেশন ফার্স্ট রেস, তো প্রেজেন্টেশন ছিল আপনার 5000 টাকা। 5000 টাকা? 5000 টাকা। আর এমনিতে আপনার ক্রেস ছিল সবার জন্য। আর সেকেন্ড প্রাইজ ছিল 2000 টাকা। ক্রেস ছিল সবার জন্য। তো প্রথম রেসটা আমাদের 30 কিলো হয়েছে, ঢাকা টু মুন্সিগঞ্জ। ময়মনসিংহ? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ থেকে ঢাকা? হ্যাঁ, ঢাকা থেকে মুন্সিগঞ্জ। আচ্ছা, 30 কিলো। তো সেকেন্ড রেসটা হয়েছে আপনার ঢাকা থেকে মেঘনা, মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজ 30 কিলো। মানে মেঘনা ব্রিজের ওখান থেকে আপনারা পিজনগুলো ছেড়েছেন? ছেড়েছি। তো ঠিক আছে, আপনার সাথে অনেক কথা হলো, ভালো থাকবেন। অবশ্যই, আলহামদুলিল্লাহ।